বাড়িতে বিদ্যুতের বিল আসে শেখ হাসিনা ওয়াজেদ, কিন্তু মাসে একদিনও বিদ্যুৎ থাকতো না, কিন্তু বিল দিতে হয় ৫,০০০ টাকা। শেখ হাসিনা ওয়াজেদ, আপনি তো গণভবন আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে থাকেন, বাংলাদেশের গরিবের কথা খবর রাখার কথা। আপনি চাই টাকা, আপনি চান আপনার মেয়ে, আপনি চান আপনার ছেলে, আপনি চান আপনার মেয়ে বোন, তাই তো বাংলাদেশ থেকে আপনাকে পালিয়ে যেতে হলো। ভাইরা, এখন কথা আছে, এখন কথা দিতে হবে। রাজনীতি করি মানুষের জন্য। কি করে রে ভাই একজন লোকের ৭৫,০০০ কোটি টাকা থাকে এই গরিব দেশে? কি করে ভাই আমির হোসেন আবুরের বাড়িতে ১০ কোটি টাকা পাওয়া যায়? কি করে ভাই একজন সংসদ সদস্যের বাড়িতে ১,০০০ কোটি টাকা পাওয়া যায়? এই দুপুরে এই জোহরের নামাজের আগে আমি ৫ বার এমপি যদি হিসাবে নেন, আমার একটা বাড়ি ঢাকা শহরে নাই, সৎ জীবন যাপন করে। আর আওয়ামী লীগ কানাডায় বাড়ি করেন এই গরিবের টাকা দিয়ে, বেগম পাড়া বানান। প্রিয় ভাইরা, তাই আজকে শেখ হাসিনার এই দুর্দশা, এই দুর্দশাকে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম পড়ার পরেই, আজান শোনার পরেই যখন নামাজ পড়তে উঠেন, তখন আল্লাহর কাছে এইটুকুই স্মরণ করবে, নামাজ আদায় করে আল্লাহ ১৬ বছরের নির্মম ইতিহাস দেখেছি। এই ইতিহাস দেখে যেন এই তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূস আমাদেরকে আল্লাহ সুখে রাখার চেষ্টা করেন। ডক্টর ইউনূস এই বয়সে আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে ব্যবসা চাই না, পদোন্নতি চাই না, আপনার কাছে আমরা চাই, আপনার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমরা যেন এক মুঠো চাল ডাল লবণ দিয়ে ভাত খেতে পারি, আমি যেন রাত্রে দরজা খুলে ঘুমাতে পারি, আমি যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়, আমি যেন ওই কিছু সংখ্যক উগ্রবাদী সিন্ডিকেট দ্বারা আমাদের দেশের দ্রব্যমূল্য যেটা আমার প্রয়োজন সেটার যেন সিন্ডিকেট না করতে। দায়িত্ব আপনার অপরিসীম, আমরা জানি। সেই দায়িত্ব আপনি পালন করুন। সেই দায়িত্ব পালন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু মনে রাখবেন, আপনাকে কিন্তু 14 তলায় লিফট বন্ধ করে পায়ে হেঁটে উঠার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছে।